ভাতের প্রতি কোনোদিনই রুচি কমেনি, ইদানিং ধরে কেন জানি ভাতের প্রতি রুচি কমে গেছে। আর কমবেই না কেন, ভাজা পোড়া খেয়ে যদি পেটটা ভরে দেয় তাহলে ভাত কি আর খেতে মন চাবে? কি বলেন আপু ভাইয়ারা? তো আজকে ভাবলাম যে ভাজা পোড়া আর ভিডিও কিছুই দেখাবো না, কারণ ভাজা পোড়া করেছি অল্প করে। আপনাদের ভাইয়াদের জন্য একটু করতেই হয়, কারণ ওনার নাকি ভালো লাগে। আমার একদমই ভাজা পোড়া ভালো লাগে না, কারণ ইদানিং খেতে খেতে পেটে সমস্যা হয়ে যাচ্ছে। কি করার, যেহেতু রমজান মাস কিছু না কিছু তো করতেই হবে, তো সিম্পল ভাবে করা হয়েছে। সেই ভিডিওটা আর নেইনি, যেহেতু ঝটপট করে রান্না করতেছি। এখন এই যে সেহরির জন্য রান্না করতেছি, রাতেও খাবো সেহরিও খাবো, দুইটা একসাথে রান্না করি, কারণ আমি আর বারবার রান্না করতে চাই না। বাবু যে প্রকারে আমার ডিস্টার্ব করে, একবারই রান্না করি। বাবুর জন্য কিন্তু দিনের বেলা হালকা না রান্না করি, আমার মাছটা প্রতিদিনই রান্না করি, মন চায় না, তবে আর কি করা, রান্না তো করতে হবে। যেহেতু মাম্মার মাছ খুব পছন্দ, তো ওর জন্য মাছ রান্নাই করি। আর বাবার একটা কথাই যে আমার মেয়ের জন্য মাছ প্রতিদিন থাকবে, যেহেতু মেয়েটা খায়। তো আর কি করার, যেহেতু মেয়ের জন্য মাছ রান্না আছে, আজকে শুধু আমাদের রান্নাই করব রাতে, কারণ বাবু তো রাতে একবেলা খেয়ে শুয়ে পড়বে, আর আমাদের দুইবার খেতে হবে। তাই ভাবলাম যে গরুর ভুড়ি কিছুটা ছিল, সেটাই সম্পূর্ণ রান্না করে নিলাম, কারণ গরুর ভুড়ি দিয়েই আর মানে এর সেহরির সময় ভর্তা আর গরুর ভুড়ি আর শুটকি মাছ, এই তিনটা জিনিস আমার সব থেকে প্রিয় খাবার। তাছাড়া আমি খেতে পারি না, মাছ তো একদমই না। মাছ জানি কেমনই এই রমজান মাসে আমার একটু কিরকম লাগে জানি না, এরকম কারো হয় নাকি, কিন্তু মাছটা খেতে একদমই ভালো লাগে না। কিন্তু ভর্তা দিয়ে কিন্তু আমি অনেকগুলোই ভাত খেতে পারি। তো আর কি করা, যে আজকে ভর্তাও দিব, আজকে দিব করলা ভর্তা, আলু দিয়ে মিক্স ভর্তা। এই ভর্তাটা খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। আর এই যে করলা ভাজি, যেহেতু করলা ছিল, ভাবলাম যে ভর্তাও দিই আর এই যে ভাজিও করে নেই। আর এই যে মানে এই যে গরুর ভুড়ি, সেটা আলু দিয়ে রান্না করতেছি, আলু দিয়ে কিন্তু গরুর ভুড়ি খেতে ভালো লাগে। আর এই যে অল্প তেলে ভাজিটা, আমি কিন্তু ভাজিটা আগে লবণ দিয়ে মেখে নিছি, এতে তেলটাও কম লাগে আর ভাজিটাও ঝরঝরে হয়, খেতে অনেক মজা লাগে। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভাজিটা ভাজবো, কাঁচামরিচ পেঁয়াজ আর কিছু দেব না। মানে মশলা যত কম হবে ভাজি ততই ভালো লাগে আমার মনে হয়। আর এই যে ভাজা আলুটা দিয়ে দিব, ভাজা আলুটা মানে আগে ভেজে রেখে দিয়েছিলাম, সেটাই আজকে সেহরির জন্য আমার মানে মজার মজার খাবার। আপনাদের ভাইয়া কিন্তু করলা ভাজি খুব পছন্দ করে, ওনার আজকে মজার খাবার, মানে অনেকদিন পর খাচ্ছে করলা, কিন্তু প্রচুর দাম। তবু যে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, ওনার নাকি খেতে মন চাচ্ছে। আর এই যে মশলা কিন্তু আমি গরুর ভুড়িতে একদমই তেল কমিয়ে দিয়েছিলাম, জানি যে তেল প্রচুর ছিল, আর এই যে তেল উঠেছে। আর এই যে ভাজা ভাজা করি, আর এই গরুর ভুড়িটা ভাজা ভাজাই খেতে ভালো লাগে আমার পানি পানি থেকে। আর এই যে রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়ারা। কার কার গরুর ভুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে রান্না বান্না শেষ হলে বা খাবার দাবার শেষ করলে এই কাজটা তো করতেই হবে, এর থেকে আর রেহাই নেই। তো প্রতিদিনের একই কাজ, রান্নার আগেও আমার থালা বাসন মাজতে হয়, রান্নার পরেও, কারণ আমি রান্নার পর সব আউল জাউল করে নিই আর সব অপরিষ্কার হয়ে যায়, তো আমার সব আবার মাজতে হয়। তো এটা কার কার হয় অবশ্যই জানাবেন। জানি না, আমি মানে অনেকের না দেখি রান্নাঘর অপরিষ্কার হয় না, সুন্দরভাবে রান্না করে চলে আসে, কিন্তু আমার তা হয় না। আল্লাহ হাফেজ।